আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একটু ঠান্ডা গরম লাগলেও এখন আপাতত অনেক ভালো আছি। তো আজকে নর্মালি ভার্সিটি ছিল না। আজকেও প্রতিদিনের মতন সকাল 10টায় উঠেছি। আমার সকাল যদি এত তাড়াতাড়ি হয় না, তারপরেও আজকে উঠছি। ভাবছি হেলদিভাবে আজকে সকালটা শুরু করব। যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঘুম থেকে ওঠার অনেক পরের ক্লিপ। যদিও যাই হোক, ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমার বিড়াল টিমটিমকে চোখে পড়ে। দেখি যে জানালার বাইরে বসে বাইরের বিড়ালদের দেখতেছে। ওর মন সবসময় বাইরেই পড়ে থাকে। এত আদর করার পরও ওর খালি বাইরে যাইতে মন চায় কেন আমি জানি না। ওকে দেখলাম, তারপরও ভাবলাম হেলদি কিছু খাই। লেবু স্লাইস করে গরম পানি করে খাইলাম। তারপর এই তো একটু ভিডিও করতেছিলাম যে পুরাটার আমি হচ্ছে কথা অনেক বলি আর ক্রিম দেখি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই জন্য পরে গরম পানি আর লেবু একসাথে গরম করে খেলাম। পরে বের হয়ে পড়ি ব্যাংকে যাওয়ার জন্য, টাকা ওঠানোর জন্য। বাইরে যেয়ে দেখি লম্বা জ্যাম। গল্লামারি ব্রিজে খুলনায় যারা থাকেন তারা হয়তো বা জানেনি কি পরিমাণে জ্যাম থাকে গল্লামারি রাস্তায়। তো আর কি মামাকেও পেয়ে গেছিলাম দুপুরবেলায়। তো অনেকক্ষণ দাঁড়ায়, প্রায় মনে হয় 10 মিনিটের মতো ওয়েট করে তারপরে মামা জ্যাম ছাড়ালো। তারপর এই নতুন ব্রিজ বানাচ্ছে, দেখতে দেখতে ভিডিও করতে করতে আমরা জ্যাম ছাড়িয়ে অবশেষে আমাদের খুলনা ভার্সিটির গন্তব্যে যাচ্ছিলাম। এই দেখুন নতুন বানাচ্ছে আমাদের গলামারি ব্রিজ। তারপরে আর কি এই তো খুলনা ভার্সিটি চলে আসছি প্রায়। একা একাই যাচ্ছিলাম। আজকে ভাবলাম যে না, নিজেকে একটু টাইম দেই। সবসময় সবাইকে নিয়ে যায়, আজকে একা একাই বের হয়েছি। তারপর এই তো মামা নিয়ে যাচ্ছিল। তারপর ঢুকলাম ভার্সিটিতে। তারপর ব্যাংকের সামনে নামলাম। 40 টাকায় দরদাম করলে মামাকে আমি পরে 50 টাকাই দিই রিক্সা ভাড়া। রিক্সা ঠিক করার সময় অনেকবার ভাবছি যে না 10 টাকা চেয়ে কম দিব। পরে গেলাম ভার্সিটিতে, খুলনা ভার্সিটিতে। যে দেখলাম এই তো মেঘলা মেঘলা অবস্থা, সব কিছু খুব সুন্দর লাগতেছে অন্যান্য দিনের থেকে আজকে খুব বেশি সুন্দর। ও হ্যাঁ, আজকে এবার আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে 100 টাকায় মানে আমার বাজেট সকালবেলা আর কি। পরে আর কি আশেপাশের টাকা উঠানোর পরে আশেপাশে সব কিছু দেখতেছিলাম যে কত সুন্দর সব কিছু। দৃষ্টিকোণ একটু চেঞ্জ করলে সব আশেপাশে সব কিছুই সুন্দর লাগে। এর মধ্যে শুরু হয়ে যায় তুমুল বাতাস আর আকাশে তখন মেঘও অনেক। এর মধ্যে আমার ফ্রেন্ডকে ফোন দিই যে বৃষ্টি হচ্ছে, আসবে কিনা। তারপর শুনলাম যে সে আসবে না, কারণ বিকালে আমাদের বের হওয়ার প্ল্যান ছিল। তারপর আর কি নিজে একা একা বৃষ্টি বিলাস করলাম। তারপর দেখছিলাম বৃষ্টিতে কত সুন্দর লাগে, আশেপাশে সব জিনিস আরো বেশি সুন্দর হয়ে ওঠে। এমন জানি মানে এমনিতেও ইউনিভার্সিটি অনেক সুন্দর একটা জায়গা, এমনিতেও দেখতে খুবই সুন্দর। তারপরে দেখতেছিলাম যে বৃষ্টি হওয়ার পর আরো বেশি সুন্দর লাগতেছিল সব কিছু। নিজে নিজেই সব কিছু দেখছিলাম। তারপর ভাবলাম যে এই ওয়েদারে যদি 1 কাপ চা না খেয়ে যায় তাহলে কিভাবে বৃষ্টি বিলাস করা হবে। তো আমি এখান থেকে হেঁটে সোজা ক্যাফেটেরিয়ার দিকে যাই। তার আগেই দেখি ঝুম বৃষ্টি। এই 20 টাকা দিয়ে হচ্ছে একটা কফি নেই। তারপর আর কি আমি একা একাই বৃষ্টি বিলাস করি। অবশ্য আমার কারো প্রয়োজন পড়েনি, ওয়েদার এত বেশি সুন্দর ছিল যে আমি একা একাই বৃষ্টি বিলাস করছি। এর সাথে চা ছিল, একা একা। এর মধ্যে দেখলাম আমাকে সঙ্গ দিতে একটা ব্যাঙ। হ্যাঁ, ব্যাঙটাও একাই ছিল যদিও। ব্যাঙটাকে দেখে খুবই ভালো লাগছে আমার ওই টাইমে, তো ওকেও ক্যাপচার করি। অবশ্য ওই সময় আমার কোনো ফ্রেন্ড থাকলে আমি বৃষ্টিতে ভিজতাম আমার ফ্রেন্ডদেরকে নিয়ে। ব্যাংকটা যত দূর পর্যন্ত দেখা গেছে আমি ততদিন পর্যন্ত ওকে ক্যাপচার করি। আবার সিরিজে নতুন এই জায়গাটা হচ্ছে, তো খুবই অ্যাস্থেটিক। ভাবছি পরে যে ছবি তুলবো। তারপর আর কি বৃষ্টি থামতেছিলই না, আমি বাসা থেকে রওনা দিই। বাসায় যাওয়ার সময় আবারও দেখি সেম জ্যাম। অটোতে যাই এবার। তো আমার অটোর কস্ট ছিল 10 টাকা। সব মিলে 80 টাকার মধ্যে আমার সকালে হয়ে গেছে, 100 টাকা লাগে নাই। তো পরে আর কি যে বাসায় যাই, বাসায় যেয়ে সেদ্ধ ডিম খাইছি ব্রেকফাস্টে আর কি। এরপরে আর কি কোনো ক্লিপ নাই, পরে ক্লিপ হয়ে নেয় বিকালবেলা একবারে।
বাইরে যখন বের হয়েছি আমার ফ্রেন্ডের সাথে তখন ওই ক্লিপ এগুলো আজকে আমি ভেবে রাখছিলাম যে আমার ফ্রেন্ডকে আজকে আমি একটু সারপ্রাইজ করবো, একটু ফ্লাওয়ার্স কিনে দিব। তো বাইরে যায় এই তো দুজনের ব্যাট ম্যাচিং ম্যাচিং ফুল কিনে দিই, সে খুবই খুশি হয়। তারপর আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনি, ওর জন্য একটা প্যান্ট কিনি, হাবি যাবি শপিং টপিং করি। আর এখান থেকে আমি একটা চুড়ি নিছি, অনেক বেশি পছন্দ হয়েছে তাই। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করতে 7 নম্বর ঘাটে চলে যাই, মানে মার্কেটের কাছ থেকে সব থেকে কাছের ঘোরাঘুরি জায়গা ওইটাই ছিল। আমরা ওখানে যে ফুচকা, তারপর ঘুগনি, যত আনহেলদি ফুড আছে সব কিছু খাই, বাসায় চলে আসি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ সবাইকে, ভালো থাকুন সবাই।